তিস্তা নদীর এই হাল, পানি নেই। ওই দেখেন চর, কোথাও কোথাও পানি, কোথাও পানি নেই। ভিউস, আপনারা সবাই কেমন আছেন? ওই দেখেন সূর্য উঠতেছে এখন। নদীর পানি অনেক শুকিয়ে গেছে। তিস্তার রূপ কখন কোন গতি নেয়, এই পানি বাড়ে, এই পানি কমে। তিস্তার এই অবস্থা। এতদিন আপনাদেরকে তিস্তা দেখাইতে পারি নাই কুয়াশার কারণে। আজকেও হালকা হালকা কুয়াশা ব্রিজের সামনে। মানুষ ছুটছে কর্মে, শত শত লোক, নীলফামারীর লোক লালমনি যাচ্ছে কাজ করার জন্য। অবসরের পিছন সাইড, যে পিছন সাইড একটা পর্যটক এলাকা। এখানে এ হচ্ছে পুকুর, এ হচ্ছে অবসর। এ হচ্ছে পুকুর, বিশাল পুকুর। এই সেই মামা যে কালকে আমার বাড়িতে গিয়েছিল। সেই পোশাক, যেটা শীতের পোশাক দিয়েছিলাম আমি। এটা হচ্ছে পর্যটক এলাকা। এটা হচ্ছে পার্ক। এই দেখেন পার্ক, এটা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত এটা সেই পার্ক। এই হচ্ছে পুকুর নামা ওঠার সিঁড়ি। ভিউস, আপনারা আমার এই পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের শেয়ারে, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমার পেজটা হয়তো উঠতে পারে। দয়া করে এই দেখেন, দয়া করে আপনারা আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের শেয়ারেই
আমার পেজটা উঠে যেতে পারে। এ হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল, এখনো নামকরণ হয়নি। আপনাদের একটু ভিতরের সাইড দেখাই। এ হচ্ছে ভিতরের সাইড। একদম ফাঁকা। এটা হচ্ছে পার্ক। এখানে সকালে বিকালে মানুষ ঘুরতে আসে। এই যে বসার সিট, এখানে বসে, এখানেও বসে। আমি পুকুরের চারো সাইডে ঘুরতেছি, সেটা সূর্য মামা উদয় হয়েছে। এত সকালে এসেছি আমি। হয়তো 10টা 11টার দিকে আসলে পর্যটক ভাই বোনদেরকে দেখা যায়। বসার সিট চারোপাশে, পুকুরের চারোপাশে এভাবে সাজানো। পুকুরে এই সৌন্দর্যের জন্য স্পিড বোট রাখা আছে। এই হচ্ছে স্পিড বোট। এই হচ্ছে অবসর। যেখানে হোসেন মোহাম্মদ এরশাদ আসতো, থাকতো।